হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্ধুরা, বাসা থেকে বের হলাম মাগুরা পৌর পার্ক ভিতরে দেখার জন্য। তো দেখা যাক, সঙ্গে থাকবেন। ভিডিও পৌর পার্কের ভিতরে কী আছে আমি সব আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। তো সবাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো মাগুরার পৌর পার্কের ভিতরে দৃশ্য আমি আমার এই ভিডিওর মাধ্যমেই দেখানোর চেষ্টা করব। তো আমি এখন অটোর জন্য অপেক্ষায় আছি। এখান থেকে উঠে পৌর পার্কের ভিতরে যাব। তো অটো আসতে দেখা যাক কোন অটোয় আমি চড়তে পারি। তো বন্ধুরা, ফাইনালি আমি অটোতে উঠে গেলাম। অটো এখন পৌর পার্কের উদ্দেশ্য ছেড়েছে। তো আমি মাগুরার ঢাকা রোড হয়ে একদম টার্মিনালের সামনে দিয়ে যাইব। ঢাকা রোডের সামনে দিয়ে অটো এখন চলছে টার্মিনালের দিকে। তো বন্ধুরা, সামনে টার্মিনাল, এটা কিন্তু ঢাকা মহাসড়ক। তো টার্মিনালের বাসার কাছাকাছি আমি চলে আসছি। সামনে হচ্ছে মাগুরা পান্ননদলী মডার্ন মসজিদ। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পান্ননদলী মডার্ন মসজিদ। এখান থেকে আরেকটু সামনের দিকে বাম সাইডে যেতে হবে আমাকে। তো এই যে দেখছেন, এই যে ঢাকার মহাসড়ক পাড়ি দিয়ে বামের দিকে আমার অটো চলছে। এদিক দিয়ে যেতে হয় পৌর পার্ক, অর্থাৎ পৌর শিশু পার্ক। তো আপনারা যারা মাগুরাতে বসবাস করছেন, মাগুরার আশপাশে যারা আছেন, যদি পৌর পার্ক আপনারা না দেখে থাকেন তাহলে আসতে পারেন। পৌর পার্কের ভিতর নাকি অনেক সুন্দর। আমি কখনো যাইনি, তবে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো, আমিও দেখব আসলেই কেমন। এই যে এখন দেখছেন পৌর পার্কের যে রাস্তা, বাম দিকে এখন অটো একটা ইউটার্ন নিচ্ছে। এই যে দেখা যাচ্ছে পৌর শিশু পার্ক। এখন একদম গ্রামের ভিতরে ঢুকে যাচ্ছে গাড়ি। গাড়ি বলতে অটো। একদম গ্রামীণ যে রাস্তা দেখছেন, ছোট্ট চিকন রাস্তা, চারিদিকে সবুজে ভরা গাছপালা, খুবই সুন্দর লাগছে গ্রামীণ পরিবেশে। একদম মাগুরা শহরের আদুরেই এই শিশু পার্ক, পৌর শিশু পার্ক। তো আপনারা সবাই আসবেন, সময় পেলে আপনার ফ্যামিলি পরিবার নিয়ে এখানে এসে বেরিয়ে যেতে পারেন। খুবই সুন্দর একটা বিকাল অথবা সকাল আপনাদের এখানে কাটবে। তো ফাইনালি আমি পৌর পার্কের গেটের সামনে চলে আসলাম। এখন টিকিট নিতে হবে। তো বন্ধুরা, আমি বলে রাখি, পৌর পার্কে প্রবেশ করতে হলে আপনাদেরকে 50 টাকা দামের টিকিট আগে সংগ্রহ করতে হবে কাউন্টার থেকে। তো আমি এখন কাউন্টারের টিকিট কাটার উদ্দেশ্যে টাকা দিলাম। তো কাউন্টার মাস্টার আমাকে আগে আমার চেঞ্জ টাকা দেওয়ার জন্য সে টাকা গুনতিছে। আমি যে টাকার নোট দিয়েছি, আমার চেঞ্জ টাকাটা আগে বুঝিয়ে দিল, তারপরে আমাকে টিকিট দিবে। তো ফাইনালি আমাকে টিকিট দিয়ে দিল। আমি এখন টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করছি। তো দেখছেন, এটা হচ্ছে পৌর পার্কের প্রবেশ করার যে মূল ফটক। আমি ভিতরে এখন প্রবেশ করলাম। আজকে আকাশের অবস্থা ছিল অত্যন্ত দুরন্ত, অর্থাৎ খুবই রৌদ্র, প্রচণ্ড গরম, চারিদিকে অস্থিরতা, গরম। এর ভিতরে আমি আজ পৌর পার্কে আসলাম, কারণ অনেক দিন ধরে এই পৌর পার্কে দেখার খুব ইচ্ছা, কিন্তু ভিডিওতেই দেখি, মোবাইলে কিন্তু সরাসরি দেখি নাই, যে কারণে গরমকে উপেক্ষা করে আমি চলে আসলাম। তো ভিতরে ঢুকেই বাম সাইডে দেখবেন বিশাল একটা হুইল সরকার, যেখানে ছোটো বড় সবাই উঠতে পারবেন। মানে বাড়তি টিকিট নিতে হবে আপনাকে। আর কি আছে ভিতরে আমি সবই ভিডিওর মাধ্যমে মোটামুটি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। তো ভিতরে আসলে আপনারা এই যে একটা ব্রিজ দেখতে পারবেন, নিচ দিয়ে কিন্তু আমাদের মাগুরার যে নবগঙ্গা নদী কিন্তু এখন একটু পানি কম। তো এই ব্রিজ আমি এখন পার হচ্ছি। তো দেখি পৌর পার্কের ভিতরে কেমন ধরনের সিনারি আছে, সবই আমি চেষ্টা করব দেখানোর। আসলেই ভালো লাগতেছে, যদিও বা প্রচণ্ড রৌদ্র, তারপরেও পৌর পার্কের ভিতরে অনেক সুন্দর সুন্দর দেশি বিদেশি অনেক নাম জানা অজানা গাছ দেখতেছি। বিশেষ করে নজর কাটছে ফুলের, এটা কী ফুল আমি জানি না। আমি দেখছি পৌর পার্কের ভিতরে প্রবেশ করতেই
অসাধারণ কিছু ফুল গাছ, যেগুলো আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো বন্ধুরা, এরকম চারিপাশেই অসংখ্য ফুলের গাছ, খুবই নজর করা ফুল। তো আমি এই ফুলগুলো চিনি না, তো আপনারা যদি চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো গরমের কারণে আমি আপনাদেরকে পার্কের সম্পূর্ণ জায়গাটা আমি দেখাতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত। আসলেই প্রচণ্ড গরম, আমি হাঁটতে পারতেছি না গরমে। ভিডিও বানাবো, মোবাইল ধরে রাখতেই কেমন যেন বিরক্ত বোধ হচ্ছে। তো এখন যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে বাঁশের সেতু। এই সেতুর উপর দিয়ে হাঁটতে হলে আপনাকে 20 টাকার টিকিট কাটতে হবে। তো আমি আর ভিতর দিকে গেলাম না, উপর থেকে একটু ফটো শ্যুট করে নিচ্ছি। তো আপনারা ইচ্ছে করলে 20 টাকা দিয়ে একদম নদীর মাঝখানে যেতে পারবেন। সামনের দিকে অনেকটাই রাস্তা, এই বাঁশের সেতু। তো বন্ধুরা, এরকম অনেকগুলো রাইড আছে এর ভিতরে, তো যেগুলো আমি সম্পূর্ণ দেখাইতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত। এগুলো হচ্ছে রাইড, শিশুদের জন্য আছে, বড়দের জন্য আছে, অনেকগুলো রাইড আছে। ভিতরে কিন্তু আপনারা বোটানিক্যাল গার্ডেন দেখতে পারবেন। আমি ওখানে প্রবেশ করি নাই, কারণ প্রচণ্ড রোদ, গরম, যে কারণে আমি আসলে সব জায়গায় ঘুরতে পারলাম না। তো আপনারা সময় পেলে সব জায়গায় ঘুরে ঘুরে দেখতে পারবেন। ওই যে সাঁকোটা, যে বাঁশের যে সেতু দেখাইছিলাম, এটা দূর থেকে আমি একটু জুম করে দেখালাম। তো পানি যখন ভরাট থাকে তখন আসলেই অনেক সুন্দর লাগে। তো এ ছিল আজকের ব্লগ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার দিবেন, আর আপনাদের মতামত জানিয়ে যাবেন ভিডিওটা কেমন লাগলো। আর যারা আমার পেজটাকে আজও ফলো দেন নেই অবশ্যই মাগুরা ছেলে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।